এই বছর পুচি তোলা চাষের জমি থেকে যে অনাথ বুনুটাকে নিয়ে এসেছিলিস, ওই বুনুটা কোথায় রে? চিঙ্কি, তুই এত বড় সাহস হয় কি করে? তুই আমার ওই ছোট্ট বুনুটাকে অনাথ বলছিস? হ্যাঁ, হতে পারে ওর বাবা মা কোথায় আমরা জানি না, কিন্তু ও তো আমাদেরই বুনু। আমরা তো ওকে বুনু বলেই মনে করি। তুমি একদম ঠিক কথা বলেছ গো পুচি দিদি। চিঙ্কি দিদি, তুমি যদি আমার ওই বুনুটাকে অনাথ বলো, তাহলে কিন্তু আমরা কেউ আর তোমার সাথে মিশবো না, আর তুমিও কোনোদিনও আর আমাদের বাড়িতে আসবে না, এই বলে দিলাম। আরে তোর ঝগড়া করা বন্ধ কর তো, সত্যি। আর এই চিঙ্কি, তুই না বড্ড বেশি কথা বলিস, জানিস তো? কেন তুই অনাথ বলতে গেলি ওকে? এই পুচি, আমারও না খুব দেখতে ইচ্ছা করছে রে তোদের ওই ছোট্ট বুনুটাকে, কতদিন দেখিনি। বুনু খাটে ঘুমাচ্ছে রে, আয় তোরা দেখবি, আয়। বুনুকে কিন্তু একদম ডিস্টার্ব করবি না। চল চিঙ্কি, যাই আমরা দেখি। আর দয়া করে তোর মুখটা একটু বন্ধ রাখবি, বুঝেছিস? আরে ঠিক আছে ঠিক আছে, আমাকে এত জ্ঞান দিস না, চল দেখি বুনুটাকে। এ মা, এ বাবা, বুনু তো এখানে ঘুমিয়েছিল। ও পুচি দিদি দেখো, বুনু নেই, খাটে নেই। এমা তাই তো রে, বুনু তো খাটেই ঘুমিয়েছিল। এবার কি হবে? বুনুকে আবার কেউ নিয়ে যায়নি তো রে? আমার খুব চিন্তা হচ্ছে রে বুচু ভাই। মাম্মা, ও মাম্মা, এদিকে আসো, শিগগিরই আসো, সর্বনাশ হয়ে গেছে। হে মা, বুনু, বুনু কোথায় তুই? আমার কি মনে হয় বলতো পুচি, তোদের ওই অনাথ বুনুটাকে, এমা সরি সরি, বুনুটাকে সরি, ভুল করে বলে ফেললাম। মনে হয় তোদের ওই বুনুটাকে কেউ ধরে নিয়ে গেছে, জানিস তো? আর মনে হয় তোরা খুঁজে পাবি না। চুপ করো তুমি চিঙ্কি দিদি, আবার তুমি উল্টো পাল্টা কথা বলা শুরু করেছো। তোমাকে সে জন্যই কেউ পছন্দ করে না। বন্ধুরা, পুচি সোনার ডাক শুনে আমাদের রাধা তো ঘরে চলে আসে। কি হয়েছে বাচ্চারা, তোমরা এত চেঁচামেচি করছো কেন? আর পুচি সোনা, তুমি আমাকে ডাকলে কেন? কি হয়েছে? মাম্মা, বলছি বনু তো খাটে শুয়েছিল, ও কোথায় গেল? ওকে তো আর দেখতে পাচ্ছি না। ওকে কেউ ধরে নিয়ে যায়নি তো? না না পুচি সোনা, তোমাদের বনুকে কেউ ধরে নিয়ে যায়নি। আসলে তোমাদের বনুর না সকাল থেকেই আজকে পেটটা খারাপ ছিল, গাটা কেমন গরম গরম ছিল, তার জন্যই তোমার বাবা ওকে নিয়ে ডাক্তারখানায় গেছে। এ মা, বনুর এখনো শরীর ঠিক হয়নি? এ বাবা, বনু সকাল থেকে এত কষ্ট পেয়েছে, এখন আবার ওই ডাক্তারখানায় গেছে। হে ভগবান, বনুকে সুস্থ করে দিও তুমি। কই গো রাধা, পুচি সোনা, বুচু সোনা? ওই দেখো পুচু সোনা, তোমার বাবা চলে এসছে বুনুকে নিয়ে। হ্যাঁ, আমরা এই ঘরে আছি, তাড়াতাড়ি আসো। না না সোনা, কাঁদে না সোনা, এই তো আমরা বাড়ি চলে এসেছি, আর কোনো ভয় নেই সোনা, কাঁদে না সোনা। ওই তো বুনুটা চলে এসেছে, কতদিন দেখিনি বুনুটাকে। আরে বুনু, আয় এদিকে আয়, কতদিন দেখিনি। পুচির বাবা, দাও আমাদের ছোট্ট সোনাকে আমার কোলে দাও দেখি। আর তুমি যাও, হাত মুখ ধুয়ে ফেলো। কি হলো, দাও ওকে আমার কোলে দাও। আর ডাক্তারবাবু কি বললো গো পুচির বাবা? সব খুলে বলো, ওষুধপত্র কি দিয়েছে ডাক্তারবাবু? রাধা, যাও তুমি সীতাকে ডেকে আনো। আমি তোমাকে এখন এসব কিছুই বলতে পারবো না, যা বলার আমি তোমার আর সীতার সামনেই বলবো। কি হয়েছে বলো তো তোমার পুচির বাবা? তোমাকে এরকম গম্ভীর লাগছে কেন? ডাক্তারবাবু কি কোনো সিরিয়াস কিছু বলেছে? পুচির বাবা, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে, তুমি আমাকে বলো তো। রাধা, আমি তোমাকে এক কথা বারবার বলতে পারবো না। তোমাকে বলেছি তুমি সীতাকে ডেকে আনো, নইলে কিন্তু আমি কিচ্ছু বলবো না তোমাদেরকে। আরে, চাম কাকুর আবার কি হলো? চাম কাকু তো এরকম করে না। এই পুচি, তোর বাবা এরকম রেগে রয়েছে কেন রে? কি জানি রে বুলটি, আমিও তো বুঝতে পারছি না। মাম্মাম, বাবা যখন বললো সীতা আন্টিকে ডেকে আনতে,
তুমি সীতা আন্টিকে ডেকেই আনো। ঠিক আছে, আমি যাচ্ছি সীতাকে ডাকতে। জানি না পুচির বাবাটার কি হলো, কেন ও এমন করছে। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা সীতাকে নিয়ে ঘরে আসে। নাও পুচির বাবা, সীতাকে নিয়ে চলে এসছি। এইবার তো বলো যে কি হয়েছে। শ্যামদা, এমন কি কথা বলবে তুমি যে রাধাকে বলা যাবে না, আমাকেও সামনে থাকতে হবে? ডাক্তার কি বললো শ্যামদা? আমাদের শোনার জন্য কি ওষুধ এখনই দিয়েছে? রাধা, সীতা, আমি তোমাদেরকে একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই। এই অনাথ শিশুটাকে আমরা চাষের জমিতে কুড়িয়ে পেয়েছিলাম। ওর বাবা মা কে আছে আমরা জানি না, কিন্তু আমরা আর একে বাড়িতে রাখতে চাই না। আমি আজই ওকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিতে চাই। অনাথ আশ্রম? ছামকাকু, অনাথ আশ্রমে কেন? ওকে তো আমরা বুনু বলে মানি। না না বাবা। আরে পুচির বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আজ 6 মাস হয়ে গেল আমরা ওকে মানুষ করছি। আমরা তো ওকে মেয়ের মতোই দেখি, আর তার উপর তুমি একথা কি করে বলতে পারলে? ছি ছি ছি। সত্যি শ্যামদা, আমি ভাবতেও পারছি না যে তুমি আজকে এই কথাটা বলতে পারলে। এই কথাটা বলার জন্য আমাকে ডেকে আনলে। তোমার একটুও বাদলো না এই কথাটা বলতে? খারাপ লাগবে? আমার আমার এই কথাটা বলতে খারাপ লাগবে? আমার এই কথাটা বলতে কষ্ট লাগছে, কষ্ট। কিন্তু তাও আমি এই কথাটা বললাম। কারণ জানো তোমরা, কারণ তোমরা ওকে। কি হয়েছে পুচির বাবা? তুমি থামলে কেন? বলো, আমরা ওকে কি? তোমরা ওকে এতটাই অবহেলা করো যে গত 1 সপ্তাহ ধরে ও জ্বরে আক্রান্ত। তাও আবার যে সে জ্বর না, ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত। এই তুমি কি বলছো শ্যামদা? ডেঙ্গু জ্বরে আক্রান্ত? পুচির বাবা, আমাদের ছোট্ট সোনা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। তোমরা কান্নাকাটি বড়া বন্ধ করো রাধা, সীতা। তোমাদের এই কান্না এখন আর মানায় না। আজকে যদি বুচু পুচির ডেঙ্গি হতো, তোমরা 1 সপ্তাহ ধরেই জানিয়ে যেতে পারতে। এমনকি তোমাদের একটা দিনই যথেষ্ট জানার জন্য। আর এই শিশুটা অনাথ বলে আজ তোমরা জানোই না যে ওর এত জ্বর, এত ডেঙ্গি হয়েছে। আমি আজকে ডাক্তারখানায় গিয়ে সব টেস্ট করলাম ওর। কি সর্বনাশ! বনু, তোর জ্বর হয়েছে? বন্ধুরা, এই সময় তো সবাই কান্নাকাটি করতে থাকে। ডক্টর শ্যামলাল বাবু আছেন বাড়িতে? আমি ডক্টর সেনগুপ্ত। হ্যাঁ ডক্টর সেনগুপ্ত, আপনি আসুন, আমি এই ঘরে আছি, দরজা খোলা আছে। পুচির বাবা, ডক্টর সেনগুপ্ত এই সময়ে? ডক্টর সেনগুপ্তকে আমি আসতে বলেছি রাধা, কারণ তুমি সীতা কেয়ারলেস হতে পারো। এই একটা অনাথ শিশু বলে আমি ওর প্রতি 1 ফোঁটাও অযত্নবান হব না। ডক্টর সেনগুপ্ত আসুন আসুন, এই দেখুন এই শিশুটাকে ট্রিটমেন্ট করতে হবে। গত 7 দিন ধরে ও জ্বরে আক্রান্ত। বুচু পুচি, তোমরা চিঙ্কি বুলটিকে নিয়ে পাশের ঘরে যাও। এখন ডাক্তারবাবু এসছেন, আমি এখন সোনাকে চেক আপ করাবো। কি বললাম? যাও। ঠিক আছে বাবা, যাচ্ছি। চল বুচু ভাই, বাবা আজকে খুব রেগে রয়েছে। বন্ধুরা, তারপর তো সমস্ত বাচ্চারা ঘর থেকে বার হয়ে যায়। আসুন ডাক্তারবাবু, বসুন, চেয়ারে বসুন। চেম্বারের লোকজন আমাকে সবই বলেছে যে বাচ্চাটির নাকি 1 সপ্তাহ ধরে ডেঙ্গি জ্বরে আক্রান্ত ছিল, কিন্তু আপনারা কোনো কিছু টের পাননি। অপরাধ নেবেন না ডাক্তারবাবু, আমি সারাদিন বাইরে কাজ করি। আমাদের ঘরে যারা থাকে তারা ঠিক মতো ওনাকে যত্ন করেনি আর কি, বাচ্চাটাকে, তার জন্যই এই অবস্থা। না দাদা, আপনি ভুল ভাবছেন। আমাদের রিসার্চ বলছে কিছু কিছু বাচ্চার ডেঙ্গি জ্বরের সিমটম অনেক পরে দেখা যাচ্ছে। তার জন্যই বাড়ির লোকেরা বুঝতে পারছে না। সব বাচ্চার ক্ষেত্রে নয়, কিন্তু সেটা কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে। তার জন্যই হয়তো আপনাদের বাড়ির লোক বুঝতে পারেনি। দেখলি রাধা, ডাক্তারবাবু কি বললো? সেজন্যই বলি আমাদের সোনার জ্বর হয়েছে আর আমরা বুঝতে পারবো না। শ্যামদা সত্যি সত্যি আমাদের কারণে বকা দিল। দেখ। হ্যাঁ রে, তাই তো দেখছি। চলো বাচ্চাটার টেম্পারেচারটা আগে চেক করে নি। সর্বনাশ,
গায়ে তো দেখছি এখনো 101 জ্বর। শিগগিরই আপনারা জলপট্টি দেওয়ার ব্যবস্থা করুন। ডাক্তারখানা থেকে তো ওকে একটা ইঞ্জেকশন দেওয়াই হলো, তাও তো জ্বর কমলো না। হ্যাঁ ডাক্তারবাবু, আমি এক্ষুনি জলপট্টি নিয়ে আসছি। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা এই অনাথ শিশুটাকে জলপট্টি দিতে থাকে। শুনুন, জ্বর 6 ঘন্টার মধ্যে যদি না কমে তাহলে ওকে হাসপাতালে নিয়ে যাবেন, বুঝেছেন? একটা ওষুধ তো ওকে দিয়েই দিয়েছি, আর ইঞ্জেকশনও পড়ে গেছে ওর শরীরে। কিন্তু যদি না কমে তাহলে আমার চেম্বারে নিয়ে আসবেন। আমি চললাম। ডাক্তারবাবু, জলপট্টি কতক্ষণ পর পর দেব? যতক্ষণ না জ্বর না কমে ততক্ষণ দিতে থাকবেন, বুঝেছেন? কথা আবার বলে দিতে হয় নাকি? কথা তো বাচ্চারাও জানে। আমি এখন চললাম। বন্ধুরা, এই কথা বলে তো আমাদের ডাক্তারবাবু গাধাদের ঘর থেকে বেরিয়ে যায়। না না সোনা, এই তো হয়ে গেছে, আর কাঁদে না। এক্ষুনি তুমি ঠিক হয়ে যাবে, সব জ্বর কমে যাবে তোমার। সরি রাধা, সরি সীতা, না জেনে তোমাদের অনেক কথা বলে ফেলেছি আমি। তো বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, ঠিক আছে? আর পরবর্তী পর্ব দেখতে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা প্রার্থনা করো যেন আমাদের এই অনাথ শিশুটার জ্বর খুব তাড়াতাড়ি কমে যায়। বাই বাই, ভালো থেকো সবাই।